আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ঘুম থেকে ওঠা হয়েছে অনেক ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে সংসারে কিছু টুকিটাকি কাজ সারার পরে হঠাৎ করে ভালো লাগতেছে না। তা ভাগ্নেকে বললাম বাজার থেকে আমাকে 2টা গ্যাসের ওষুধ এনে দাও, বেশি পাওয়ার দেখে। ঘরে যেহেতু গ্যাসের ওষুধ নাই, ও সেই সাথে পরোটিও নিয়ে এসছে 2টা আমার জন্য। তা আমি গ্যাসের ওষুধটা খেয়ে তা পরোটি খাইতেছি। আর ওদিকে বাজার থেকে বাজারও নিয়ে আসছে। তা মা আবার রান্নাঘরে বসে আছে। তো এদিকে এসে দেখি ঢেঁড়স আনছে বাজার থেকে, ময়দা আনছে, ডাল, পেঁয়াজ, আলু, কচু। তা পেঁয়াজ আমাদের আছে ঘরে, কিন্তু সেটা তো ভালো, নষ্ট হইতেছে না। তা মা আমার ভাগ্নেকে বলছিল গা ঘষা কিছু নর্মাল পেঁয়াজ পেলে নিয়ে আসবি, সঙ্গে সঙ্গে ওটা খাওয়া যাবে। তো একেবারে যে নষ্ট তা না, এটা খাওয়ার মতো। এটা আমাদের চেয়েও ভালো ভালো মানুষ কিনে নিয়ে খায়। আর পেঁয়াজের বর্তমানে যে দাম। আর এদিকে আমার মা ভাত গড় দিয়ে রাখছে, ভাতটা মা রান্না করে ফেলছে। আর এদিকে আমি ঢেঁড়স ধুয়ে নিতেছি। ঢেঁড়সটা সুন্দর করে ধুয়ে এখন কেটে নিব, যেহেতু ধোয়ার পর তো ঢেঁড়স কাটা যাবে না, কাটার আগেই সুন্দর করে ধুইতে হবে। এই তো আমার ঢেঁড়স কেটে নেওয়া হয়ে গেছে। তার সাথে আমি পেঁয়াজ মরিচও কেটে নিচ্ছি। আমি আলাদা করে আর পেঁয়াজ মরিচ দিই না, একসঙ্গে ভাজি করে ফেলি। আর এদিকে মাহিয়া বলতেছে মা আমাকে একটা আলু ভেজে দাও, আবার আলু ভাজা খাইতে পছন্দ করে। তো ওকে একটা আলু ভেজে দিতেছি। আর আমার মা এদিকে গাছ থেকে আম পেড়ানো হয়েছে, সে আম কেটে চাপড়ি বানাইছে, সেগুলো দিয়ে খাইতেছে। অনেকে এটাকে কী রুটি বলে জানি না, আমাদের এদিকে আমরা চাপড়ি বলি। তো চাপড়ি দিয়ে আমার মা আম দিয়ে খাইতেছে। আর এদিকে আমি ঢেঁড়স ভাজি করে নিতেছি। পেঁয়াজ মরিচ ঢেঁড়স একসঙ্গে দিয়ে আমি ভাজি করতেছি। হালকা একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমি ভাজিতে হলুদ খাই না, হলুদ দিয়ে আমার ভাজি ভালো লাগে না। মা অনেক সময় বলে যে ভাজিতে হলুদ দিয়ে ভালো দেখা যায় না। আমি বলি মা হলুদ শুধু কালারের জন্য, স্বাদের জন্য না। এই জন্য আমি কোনো সময়ই ভাজিতে, লাউ ভাজি করলে আমি হলুদ দিই না, ঢেঁড়স ভাজি করলেও না, আমি হলুদ ছাড়াই ভাজি করি। তা আমার ভাজি মোটামুটি রান্না শেষ, এখন নামিয়ে নেব। তার সাথে আমি কচু শাকটাও রান্না করে ফেলছি। কচু শাক আমার রান্না করা হয়ে গেছে। আর এদিকে মা বাজার থেকে মাছ আনা হয়েছে, সেই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছে। মাছ রান্না করার জন্য মশলাও বেটে রেখেছে মা। দেখছে আমি রান্নাঘরে আসতেছি না, আমার ভালো লাগতেছে না, এই জন্য মা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করছে, মাছের মশলাও বেটে রাখছে। আর এই যেহেতু পাঙ্গাস মাছ আনা হয়েছে, অনেকেই কিন্তু পাঙ্গাস মাছটা শখ করে খায় না, আবার অনেকেই খায় বলে আমি খাই না, কিন্তু এটা লজ্জার কিছু নাই। কিন্তু পাঙ্গাস মাছটা আমি রান্না করার আগে বা ভাজার আগে আমি লেবু দিয়ে আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখি, একটু কোনো গন্ধ বাতাস কিছুই পাওয়া যায় না। যেহেতু সবাই পাঙ্গাস মাছটাকে ডুমুর দিয়ে বা খোসা পাতা যে যেটাই বলে, সেটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলে, আর তারপরে যদি লেবু দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে ভাজা হয়, রান্না করা হলে বোঝাই যায় না এটা পাঙ্গাস মাছ নাকি। এইভাবে যারা খান না, রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, কোনো গন্ধ বাতাস লাগে না। আর এইদিকে তো আমার মশলা কষিয়ে একার ঝোলের পানি টকবক করতেছে। এখন তো মাছ দিয়ে দিছি, কিন্তু মাছ দেওয়ার পরে মনে পড়ছে আমার, আমি তরকারি রান্না করার আগে প্রথমে টাটকা খোলায় মানে তেল ছাড়া জিরে ভেজে রাখি, ওই জিরাটা নামানোর আগে দেই। ওটা মনে ছিল না, ওটা আমি এখন ভেজে নিতেছি। তো এটা এখন গুঁড়া করে দিয়ে দেবো তরকারিতে। এদিকে তরকারি রান্না করে আমার ঘরে নেশা হয়ে গেছে। এদিকে আমার ছোটো বোনের খাওয়া সারা, রান্না করে ঘরে না সারা, ওর খাওয়া সারা। যাই হোক, খাওয়ার জন্যই তো রান্না করা হয়েছে, রেখে দেওয়ার জন্য তো না, খাবেই তো। আর এদিকে আমি হাতে মাখিয়ে ডাল রান্না করতেছি। পাতলা ডাল রান্না করলে হয় কি থেকে যায়, আর হাতে মাখিয়ে ডালটা রান্না করলে আমার মেয়ে ভাগনা ঘরে সবাই পছন্দ করে, পাতলা ডাল থেকে যায়। এই জন্যই আমি হাতে মাখিয়ে রান্না করতেছি। কিন্তু এই সময় আম ডালটাই ভালো লাগে বেশি, আর হাতে মাখিয়ে ডালটা কিন্তু শীতের মধ্যে টমেটো দিয়ে আমার কাছে ভালো লাগে বেশি। আর এত ডালে পরিমাণ মতো পানি দিয়ে আমি জাল ধরিয়ে দিছি। আর এত পরিমাণে গরম, আমি রান্নাঘরে থাকতে পারতেছি না, প্রচুর গরম লাগতেছে। তো এদিকে জাল ধরিয়ে দিয়ে চলা ধরা দিয়ে আমি এখন ঘরে চলে যাবো। একটু বাতাসে, কারেন্ট ছিল না অনেকক্ষণ ধরে, এখন কারেন্ট আসছে। কারেন্ট আসছে দেখে আমি ঘরে যেতেছি, একটু ঘরের হাওয়া খেয়ে এসি। প্রচুর পরিমাণে গরম পড়ছে, আবার এত গরম যে কই থেকে আসে আল্লাহ জানে। গরম শুধু আসতে তালে আছে ট্রাক ভরে। আর এই তো ঘরে এসে আমি ফ্যানের তলে বসছি একটু বাতাসে। আমার মুখ চুখ ঘামিয়ে কি হয়ে গেছে দেখতে তো পাচ্ছেন, অনেক গরম লাগতেছে। আর আমি রান্না করছি যেহেতু, মশলা মরিচ টরিচ নাড়াচাড়া করছি, আমার মুখ হাত পুড়তেছে। আর এদিকে আমার মুখে একটা কী যেন হয়েছে, ঠোঁটের উপরে রাস্টিকের মতো হয়ে রয়েছে। এই ঠোঁটের উপরে একটার পর একটা আমার মুখে হইতেই তালে থাকে। এই জন্য দেখা যাইতেছে এই যে ফুলে রয়েছে।
এদিকে রান্না করা তো হয়ে গেছে, তা গাছ থেকে একটা লেবু পারবো, রান্না করে ঘরে নিয়ে আসছি, এখন খাবো। আর খাওয়ার সময় মনে পড়ছে একটা লেবু নিয়েছি গাছ থেকে, যেহেতু গরম আর এই সময় আমি ডাল দিয়ে লেবু দিয়ে তরকারি দিয়ে লেবু দিয়ে, আমি লেবু সবসময় পছন্দ করি, ডাল দিয়ে হোক মাছের তরকারি হোক ভাজি হোক, আমি লেবু সবসময় পছন্দ করি, লেবু খাই অনেক পছন্দ। লেবু পছন্দ করে না, কিন্তু আমার অনেক পছন্দ লেবু, আমি সবসময় লেবু খাই। আর না থাকলে নাই, থাকলে আমি খাবই, অনেকেই খায় না কিন্তু আমি খাবো, আমার অনেক পছন্দ। রান্না করা যেহেতু আমার সহলেই হয়ে গেছে, আমি ঘরের ভিতরে ছিলাম, তো এখন বাজে মনে হয় দেড়টার দিকে আমি ঘর থেকে বেরোই দেখি যে আমার বোন ভর দুপুর সময় চিপ ভাজতেছে। এই চিপগুলো আবার 2 দিন আগে কিনে আনা হয়েছিল, তো ভাজছিল তখন ভালো লাগে নাই, মনে হয় এক জায়গা কাঁচা আর এক জায়গা হয়েছে আর এক জায়গা হয় নাই। আমি আবার আজকে এগুলো রোদ দিছি, রোদ দেওয়ার পরে সুন্দর মতো রোদ হয়েছে, আর যে গরম রোদ হবে নাই বা কেন। পরে শেষে সেখান থেকে না আমার বোন ভাজতেছে, তা আমাকে বলতেছে কামরাঙ্গার মতো যে লম্বাগুলো ওইগুলো একটা খেয়ে দেখতে যে এখন কি ঠিক আছে নাকি। তাই আমি বললাম তোমার তো ভাজাই হয় নাই, চুলোর উপরে চুলোর থেকে নামাও, তারপরে আমি খাইয়ে দেখতেছি যে এখন ঠিক আছে নাকি। তো ওইদিকে ও ভাই যে নামাইছে, নামানোর পরে আমি একটা খেয়ে দেখতেছি যে না এখন ঠিক আছে, রোদ্রে দেওয়ার পরে এখন ঠিক আছে, এখন ওরকম না, আগের চেয়ে এখন আরও ভালো লাগতেছে। আমি এই চিপগুলাকে বলি কামরাঙ্গা চিপ, কামরাঙ্গার মতোই দেখা যায়, ঢেউ ঢেউ করা। আর এদিকে আমার মা গোসল করাইতেছে গরুকে, বালতি ভরে পানি নিবে, একটু দেরি হয়ে যাবে আর অত কষ্টও হয়, তো ওদিকে টিপকলটা ছেড়ে আর এদিকে আমার মা গরুকে গোসল করাইতেছে। আর এই সাবান খোসা দিয়ে আমার মা 2 দিন পর এইভাবে গরুকে গোসল করায়, এরকম আল্লাহ জানে কার গরুকে এরকম সাবান খোসা দিয়ে গোসল করায়। যারা একমাত্র জানে পালে তারা জানে, মানে যারা একমাত্র গরু পালে তারা জানে যে এইভাবে কারা কারা গোসল করায় সাবান খোসা দিয়ে। আমাদের গরুটা